সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোন ও যারা ক্লাস 11-এ এবছর উঠবে মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে, তাদের জন্য আজকে এই ভিডিওতে একটি খুশির খবর নিয়ে আসা হয়েছে। এবং তোমাদের কখন ক্লাস শুরু হবে এবং কোন কোন বিষয়গুলি বা কোন কোন সাবজেক্টগুলি তোমাদের পাঠ্যতে থাকছে সেসব সম্পর্কিত আলোচনা হবে এই ভিডিওতে। অতএব তোমাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা ভিডিওটি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক পার্টেই তোমরা মিস করে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সাম্প্রতিক কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ আছে, এখানে দেখো ডেটটা দেয়া আছে। এই ডেটে একটি নোটিশ প্রকাশ করেছে। তো সেখানে কি বলা হয়েছে দেখো, এখানে এই নোটিশটা দিয়ে যেটি বলা হয়েছে সেটি দেখে নাও। দেখো, এই নোটিশটি 6 তারিখে যে প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা ছিল যে এই বছর 2025-26 সেশন থেকে বা 24-25 সেশন থেকে একাদশ শ্রেণীটা সিলেবাস, যে একাদশ শ্রেণীর যে সিলেবাস সেটি কিন্তু সম্পূর্ণ সেমিস্টার পদ্ধতিতে শুরু হচ্ছে। এবং এছাড়াও যে দ্বাদশ শ্রেণীটি রয়েছে সেটিও কিন্তু 25-26 সেশন থেকে সেমিস্টার শুরু হবে। এটি কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশন এখানে বলা আছে, এখানে এটি তোমরা প্রত্যেকেই একটু দেখে নাও, ঠিকঠাক করে দেখে নেবে। এবং এই যে পিডিএফটি, এটি আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। তো চলো দেখো, এরপর দেখো তোমাদের কোর্স অফ স্টাডি মানে কখন থেকে ক্লাস শুরু হবে এবং কোর্সের মধ্যে কি কি থাকছে সমস্ত কিছুই কিন্তু এখানে আলোচনা করা হবে। তো দেখে নাও, এখানে এখানে হায়ার সেকেন্ডারি বলতে 10+2 যে স্তরটি সেটাকে বোঝানো হয়েছে। এখানে দেখো সেমিস্টার 1, সেটি কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমাদেরকে মোট একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলে 4টি সেমিস্টার পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে কোন কোন সেমিস্টারগুলি মানে কোন কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটি দেখে নাও। এখানে দেখো ক্লাস 11 মধ্যে দেখো এখানে দেওয়া আছে, এটি লাইনটি তোমরা ঠিক করে পড়বে। ক্লাস 11-এর মধ্যে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটি সেমিস্টার থাকছে। এরপর দেখো এরপর ক্লাস 12-এ এখানে 3 নম্বর সেমিস্টার। দেখো এখান থেকে দেখতে পাবে এই যে ক্লাস 12-এ দেখো এখানে বলা হয়েছে এটি 3 নম্বর এবং 4 নম্বর সেমিস্টার মিলে ক্লাস 12 হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে দ্য কারিকুলাম অফ দ্য সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। এখানে দেখো সমস্ত যে সেমিস্টারগুলি রয়েছে তাদের কারিকুলাম মানে পাঠ্য বিষয় কেমন কী হবে সেই সব সম্পর্কে বলা হয়েছে। তো দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে 2টি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে। তার মধ্যে তোমরা প্রত্যেকেই জানো প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা যে বিষয়টি সেটি কিন্তু তোমাদের থাকছে এখানে। যে যে ভাষায় কথা বলে সেই মাতৃভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি প্রত্যেকেরই থাকছে এখানে। এছাড়াও দেখো আরেকটি সাবজেক্ট থাকছে এখানে। এখানে তোমাদের যে সাবজেক্টগুলি রাখতে হয় সেগুলির মধ্যে যেটা আমরা কম্পালসারি বলি, কম্পালসারির মধ্যে দেখো এখানে 3টি সাবজেক্ট তোমাদেরকে রাখতে হবে। সেটি এখানে বলা হয়েছে, যেটিকে আমরা ইলেকটিভ সাবজেক্ট বলি। আর আমরা আমাদের এলাকার মধ্যে যে ভাষা সেই ভাষাতে বলে থাকি মেন সাবজেক্ট। এখানে তোমাদের 3টি মেন সাবজেক্ট থাকছে। এবং 4 নম্বর দাগে দেখো এখানে আরেকটি তোমাদের অপশনাল সাবজেক্ট বা যেটা আমরা 4th সাবজেক্ট বলি, সেই 4th সাবজেক্ট কিন্তু তোমাদের এখানে থাকছে। এটি কিন্তু চাইলে তোমরা রাখতেই পারো আবার নাও পারো। তো এখানে তোমরা যদি এটি রাখো তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধাই হবে এটা তোমরা যদি রাখো। এরপর দেখো এগুলি গেল তোমাদের যে কোর্স কারিকুলামের যে কোর্স সেগুলি গেল। এরপর দেখো এখানে দ্য একাডেমিক সেশন মানে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে, মানে সেমিস্টারটা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে সেই সব এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে দ্য একাডেমিক সেশনে বলা হয়েছে যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এই দুটি সেমিস্টার কিন্তু শুরু হবে মে মাস থেকে। দেখো এখানে বলা হয়েছে মে মাস, দেখে নাও এই যে মে মাস, এই মে মাস থেকে বলা হচ্ছে যে তোমাদের 1 নম্বর সেমিস্টার এবং 3 নম্বর সেমিস্টার এইগুলি কিন্তু শুরু হবে। এছাড়াও এটি শেষ হবে কখন, এটি শেষ হবে অক্টোবর মাসে। দেখো এখানে অক্টোবর লেখা আছে, এটি অক্টোবর মাসে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেটি কিন্তু হয়ে যাবে মান্থ অফ অক্টোবর এখানে দেওয়া আছে। এটি কিন্তু সরকারি যে ছুটি আছে এবং অন্যান্য যে সময়সূচি আছে সেগুলি মেনেই কিন্তু করা হয়েছে। এবারে দেখো এখানে আছে, এছাড়াও দেখো সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 মানে 2 নম্বর সেমিস্টার এবং
4 নম্বর সেমিস্টার এটি শুরু হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে। দেখে নাও এখানে এটি শুরু হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর, এই দুটি মাস থেকে 2 নম্বর এবং 4 নম্বর সেমিস্টারটি তোমাদের শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কখন। দেখো এখানে বলা হয়েছে নভেম্বর অ্যান্ড উইল কন্টিনিউ টিল দ্য মান্থ অফ এপ্রিল অ্যাজ পার গভর্নমেন্ট হলিডেজ শিডিউল অফ দ্য রেসপেক্টেড ইয়ার। তো দেখো এই বছর যেহেতু গ্রীষ্মের ছুটি আছে, সেই ছুটির ছটার মধ্যে দিয়েও কিন্তু তোমাদের যে সেশন সেগুলি কিন্তু শুরু করার ব্যাপারটা বলা আছে। তো যাই হোক, এখানে তোমরা দেখলে তোমাদের যে সেমিস্টার, সেই সেমিস্টারটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এটা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। দেখলাম যে একাডেমিক যে সেশন সেটি কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখলাম। এরপর আমরা দেখব অ্যাডমিশন, কীভাবে ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে, কখন শুরু হবে সেটি তোমাদের সাথে এবার আলোচনা করা হবে। দেখো এখানে এর দাগে যেটি বলেছে, একজন স্টুডেন্ট বা একজন ছাত্র যিনি যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা সমমানের যে পরীক্ষা, সে পরীক্ষায় পাস করেছে, সে কিন্তু প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারবে। তাহলে প্রথম সেমিস্টারের যে ভর্তির প্রক্রিয়াটা সেটা কখন থেকে শুরু হবে? দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট সেমিস্টার এটি শুরু হবে মে মাসে, প্রত্যেক বছর মে মাসে শুরু হবে এই সেমিস্টার 1 বা প্রথম সেমিস্টার যেটি, সেটি কিন্তু ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে। দেখো এখানে দেওয়া আছে। এছাড়াও এটি ছিল তোমাদের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার যে ব্যাপারটা, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এবারে দেখো এখানে বি দাগে যেটি বলা হয়েছে, বি দাগে দেখো একজন স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার পর, রেজিস্ট্রেশন করার পর সে প্রথম সেমিস্টার যে পরীক্ষা, সে প্রথম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হবে এবং সেকেন্ড সেমিস্টারে যে ভর্তি, সে ভর্তিটা কত তারিখের মধ্যে করতে হবে দেখো এখানে দেওয়া আছে। দেখো এখানে 2 নম্বর সেমিস্টার এটি প্রক্রিয়াটা শুরু হবে 30শে অক্টোবরের মধ্যে। এটি কিন্তু প্রত্যেক বছরের নিয়ম এখানে তৈরি করা হয়েছে। এবং এই যে 2 নম্বর সেমিস্টার, সেই 2 নম্বর সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে দেখো এখানে স্টার্টেড ফ্রম দ্য ফার্স্ট উইক অফ নভেম্বর। তাহলে দেখো এখানে প্রতি বছর নভেম্বর মাসের কিন্তু প্রথম যে সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে এই দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষাটা বা ক্লাসটা, পরীক্ষাটা নয় ক্লাসটা শুরু হচ্ছে। আর ভর্তির প্রক্রিয়াটা হচ্ছে 30 অক্টোবরের মধ্যে। এরপর দেখো 3 নম্বর যে সেমিস্টারটি আছে, এটি কিন্তু মানে যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় পাস করেছে বা পরীক্ষা দিয়েছে এবং তারা তৃতীয় সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য এখানে দেখো বলা হয়েছে কত তারিখের মধ্যে ভর্তি হবে বা কবে থেকে ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে। এখানে দেওয়া আছে দেখো 30শে এপ্রিলে প্রত্যেক বছর কিন্তু এই থার্ড সেমিস্টারের যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং ক্লাস কখন শুরু হবে থার্ড সেমিস্টারে? দেখো এখানে বলা হয়েছে প্রত্যেক বছরের ফার্স্ট উইক অফ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু থার্ড সেমিস্টার যেটি, সেটি কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এবং ভর্তির প্রক্রিয়াটা কবে? 30শে এপ্রিলের মধ্যে শুরু হচ্ছে। এটি ছিল তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা বা ভর্তির প্রক্রিয়া, দুটাই কিন্তু এখানে আলোচনা করা হলো। এরপর দেখো 4 নম্বরের বা ডিএ যেটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একজন ছাত্র 3 নম্বর সেমিস্টারটি যদি অতিক্রমণ করে বা পার হয়, তাহলে সে কিন্তু চতুর্থ সেমিস্টারে ভর্তি হবার সুযোগ পাবে। সেক্ষেত্রে চতুর্থ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে? দেখো এখানে বলা হয়েছে উইদিন দ্য 31 ফার্স্ট, মানে 31শে অক্টোবর। দেখো এখানে প্রত্যেক বছর কিন্তু অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাবে ফোর্থ সেমিস্টারে ভর্তির যে প্রক্রিয়া। এবং দেখো এখানে যে ক্লাস শুরুর ব্যাপারটা, সেটা কিন্তু দেখো এখানে বলা হয়েছে ক্লাসটা শুরু হচ্ছে কবে থেকে? ক্লাসটা দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট উইক অফ নভেম্বর। প্রত্যেক বছর নভেম্বর মাসের কিন্তু প্রথম সপ্তাহ থেকে এই ফোর্থ সেমিস্টার বা চতুর্থ সেমিস্টারের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা দেখলাম এখানে ভর্তির প্রক্রিয়া এবং একাডেমিক যে সেশন কখন থেকে ক্লাস শুরু হচ্ছে। এরপর পরীক্ষায় তোমাদের কেমন ধরনের প্রশ্ন থাকবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে এক্সামিনেশন অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 অফ ক্লাস 11। দেখো ক্লাস 11-এর তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে কী বলা হয়েছে, মানে কোন কোন প্রশ্ন থাকছে, এমসিকিউ না এসএকিউ, বড় না ছোটো, সেগুলি কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখো ভালো করে দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। এখানে দেখো বলা রয়েছে যে প্রথম সেমিস্টারটি যে পরীক্ষাটি তোমাদের হবে, সেখানে কিন্তু ক্লাস 11-এর এমসিকিউ মানে মাল্টিপল চয়েস যে প্রশ্ন বা কোয়েশ্চেন, সেটা কিন্তু হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ আছে। এটি কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার হবে। এরপর দেখো সেমিস্টার 2-এ মানে 2 নম্বর সেমিস্টার যখন তোমাদের শুরু হবে, তখন তোমাদেরকে মানে কোন কোন প্রশ্নের পরীক্ষা দিতে হবে দেখো সেখানে কিন্তু বলা রয়েছে এসএকিউ এবং বড় প্রশ্ন।
এগুলি কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে। প্রথম সেমিস্টারে তোমরা কি পরীক্ষা দিচ্ছ? তাহলে প্রত্যেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা দিচ্ছ। তোমাদের এখানে এক OMR সিট দেওয়া হবে ব্ল্যাঙ্ক, সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে ফুলফিল করতে হবে। আর তারপর দেখো 2 নম্বর যে সেমিস্টার, সেখানে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। এটি ছিল তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার নিয়ম। এরপর দেখো ক্লাস 12-এর বা সেমিস্টার 3rd এবং 4th, মানে 3 নম্বর এবং 4 নম্বর সেমিস্টার সেটি কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে। দেখো সেটিও দেখে নাও ভালো করে। দেখো এখানে বলা রয়েছে যে 3 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টার হায়ার সেকেন্ডারি যেটা ইভ্যালুয়েশন বা এক্সামিনেশন, সেটা এখানে বলা রয়েছে। ওই একই রকম নিয়ম। দেখো এখানে 3 নম্বর সেমিস্টারের প্রথম যে সেমিস্টার 3 নম্বরের যে পরীক্ষাটি, 3 নম্বর যে সেমিস্টার, সেটা কিন্তু এখানে এমসিকিউ হচ্ছে তোমাদের। দেখো এখানে দেওয়া আছে এমসিকিউ পরীক্ষা হচ্ছে। এবং 4 নম্বর যে সেমিস্টারটা, সেটি কিন্তু এই যে দেখো এখানে এসএকিউ এবং বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হচ্ছে। তো দেখো তোমরা এখানে জানলে যে তোমাদের কখন ভর্তি শুরু হবে এবং পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন থাকছে, এমসিকিউ না এসএকিউ, সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।